হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাইরে খুব বৃষ্টি ছিল। তো ভাবলাম কি করা যায়? মনটা খুব পাকোড়া করছিল। তো ভাবলাম কি করব? তো হঠাৎ ভাবলাম যে কাঁঠালের বীজ দিয়ে একবার চেষ্টা করি। মা বানায়। আমাদের খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়। তো কাঁঠালের বীজ নিলাম। তারপরে মসুর ডাল নিলাম। তারপরে এগুলো পরিষ্কার করে নিলাম। সাথে একটা আলু নিয়ে নিলাম। তো সবগুলো নিয়ে তারপর এগুলোকে আমি কুচি করে কেটে নিলাম। কুচি করে কাটা শেষ। একটু মোটা করেই কুচি করেছি। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম। এই তো পাকোড়া বানাতে যা লাগে মোটামুটি আপনারা সবই তো জানেন। যা লাগে পাকোড়া বানাতে সব উপকরণ নিলাম, নিয়ে একসাথে সবগুলো করলাম। সব উপকরণ একসাথে দিয়ে তারপর ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এগুলো চালের গুঁড়ি দিয়ে করলে ভালো হয়, কিন্তু চালের গুঁড়ি নেই আজকে, তাই আমি এগুলোতে আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার পরে আমি সবগুলো একসাথে মিক্সড করে নেব। এবার মসুর ডালগুলো দিয়ে দিলাম। মসুর ডাল দিয়ে এবার সবগুলো একসাথে মিক্সড করে নেব। প্রয়োজন অনুযায়ী একটু পানি দিয়ে দিলাম। এটা আসলে বলার কিছু নাই, আপনারা বোঝেন কোনটা কতটুকু দরকার। তারপর হয়ে গেল এই যে আমি এবার ভাজার জন্য তেল নিয়ে নিলাম। আসলে সাদা তেল ছিল না, তো সরিষার তেলেই করে নিলাম। ইচ্ছে হচ্ছে খাওয়ার জন্য, কি আর করব বলেন। তো একে একে সবগুলো দিয়ে দিলাম। এই তো প্রায় হয়ে গেছে। একটু মুচমুচে করে ভেজে নিলাম। উল্টে দিলাম। উল্টে পাল্টে দিয়ে এবার আমি উঠিয়ে নিব এগুলোকে। এই যে উঠিয়ে নিচ্ছি এবার। এই তো হয়ে গেল, দেখলেন তো কেমন হলো। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এরকম করে সবগুলো করে নেব, সবগুলো ভেজে উঠিয়ে নেব। তা আজকে দেখেন সব কিছু নাই, বাসায় সসও নেই, কারণ বাইরে বৃষ্টি, যেতেও পারবো না। তো কি আর করা, একটা পেঁয়াজ কেটে নিলাম। দেখেন কেমন হয়েছে, আমি একটা ভেঙে দেখাই আপনাদেরকে। দেখেন বাহিরটা কিরকম মুচমুচে, ভিতরে একটু সফটনেস আছে। মুখে দিলে এই যে দেখেন বাইরে আজকে কত বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে আজকে। আল্লাহ, বৃষ্টির দিন আর গরম গরম পাকোড়া, আহা ভাবতেই কেমন। আচ্ছা, তো আমি খাই, আপনারাও চেষ্টা করবেন বাসায়। ভালো থাকবেন।